কেকেআর হারলো, কেন হারলো, আজকের ম্যাচে কেকেআর হারলো এবং কেন হারলো, কি কারণে হারলো, কার কেমন পারফরমেন্স ছিল, সবগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে হবে। চলো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রথম ম্যাচে কেকেআর আরসিবির কাছে হারলো, জঘন্যভাবে হারলো। মানে আজকের ম্যাচটা রীতিমতো আরসিবি বদলা নিল। মানে বহুদিনের আশা ছিল, বহুদিনের রাগ ছিল যে আমরা কিন্তু বদলা নেব এবং জঘন্যভাবে নেব এবং জঘন্যভাবে হারাবো। আর সেটাই কিন্তু আজকে প্রমাণ করে দিল আরসিবি যে না, আমরাও পারি। তাই রাগ অভিমান যা ছিল সব উপরে একদম তুলে নিল। কেকেআর হেরেছে, একটু দুঃখ লেগেছে। তারপরে বলবো কেকেআরও কিন্তু খুব দুর্দান্ত খেলেছে। হ্যাঁ, ওপেনার প্রথমে 3 ওভার একদম খারাপ ছিল, বাজে ছিল। তারপরে ডিকক আউট হওয়ার পর যখন এজিনকে রাহানে নামে তখনই ঝড় শুরু হয়। আর তখনই ভেবেছিলাম যে হ্যাঁ, আজকের এই মানে রানের স্কোরটা কিন্তু 200 রানের উপর যাবে। 215 থেকে 220 রান স্কোর যাবে। 215-20 যদি রান করতে পারতো তাহলে কিন্তু কেকেআর জিতে যেত আরামসে। রাহানে এবং নারায়ণ যখন আউট হয়ে যায় তারপরে কিন্তু হতাশ হয়ে পড়েছিলাম। তারপরে ভেবেছিলাম যে না, আরও তো ব্যাটার রয়েছে, ফিনিশার ব্যাটার রয়েছে, আরও দুর্দান্ত ব্যাটার রয়েছে, তারা এসে খেলবে। কিন্তু না, তারা কিন্তু একের পর এক এলো আর গেল। এজেন্টকে রাহানে এখানে এত সুন্দর দ্রুত 50 করলো, আর তার পরিবর্তে বাকি ব্যাটাররা এলো আর গেল। আজকে কিন্তু আশা করেছিলাম 24 কোটির প্লেয়ার ভেঙ্কটেশ আয়ার তিনি কিন্তু একদম ব্যর্থ, মানে জঘন্যভাবে ব্যর্থ। তারপর রিঙ্কুর ওপরে অনেক আশা ছিল। রিঙ্কু যখন গেল তারপরে এলো 100 রাসেল। আমি ভেবেছিলাম ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু চলে গেছে, 100 রাসেল তো রয়েছে, সে তো কিছু খেলবে। যাই হোক, একটা 4 মেরেছিল। তারপরে একটু ভরসা পেয়েছিলাম যে না, 100 রাসেল কিন্তু খেলবে। কিন্তু 100 রাসেল বলছে না, বাকিরা খেলেনি, আমি কেন খেলবো। তিনিও বোল্ড আউট হয়ে গেল সুরেশ শর্মার বলে। সুরেশ শর্মা গত বছর কেকেআরে ছিল। প্রথমে আমি বলেছিলাম যে আজ কিন্তু ফিলিপ সাল্ট কিন্তু দেখিয়ে দেবে কেকেআরকে, আর যেই বলা সেই কাজ। শেষমেশ 174 রান করে 175 রানের টার্গেট দিল কেকেআর। আমি তখন বলেছিলাম এই রান 15 ওভারের মধ্যে তুলে দেবে, কিছু করার নেই। ফিলিপ সাল্ট বলছে আমি কিন্তু আজকে সুযোগ পেয়েছি, কেকেআরকে দেখে দেওয়ার মতো সুযোগ পেয়েছি, যত রাগ আছে অভিমান আছে সব কিন্তু উপরে তুলে নেব। আর যেই বলা সেই কাজ, একদম শুরুটা কিন্তু বিধ্বংসীভাবে করেছে বিরাট কোহলি মনে হচ্ছিল যেন রোহিত শর্মা হিটম্যান, সেটা আমরা জানি, কিন্তু আবার আমরা বিরাট কোহলি হিটম্যান সেটা আমরা দেখে নিলাম। বিরাট কোহলি বলছে রোহিত শর্মা যদি হিটম্যান হতে পারে আমি কেন পারবো না। ওয়াও, অসাধারণ। আজকের ম্যাচ যদিও কেকেআর হেরেছে ঠিক আছে, কিন্তু এনজয় করেছি। মানে প্রথম ম্যাচ এত গরম হবে, হাই ভোল্টেজ ম্যাচ হবে, সেটা কিন্তু ভাবতে পারিনি। যাই হোক, আমি বলেছিলাম যে টস যে জিতবে সেই ম্যাচ জিতবে, তো টস জিতেছে, যে সেই ম্যাচ জিতেছে, সমস্যা নেই, আরও ম্যাচ আছে, দেখা যাবে। কিন্তু এখানে আমি বলবো এজিনকে রাহানেকে নিয়ে, এজিনকে রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে। হ্যাঁ, এজিনকে রাহানের ক্যাপ্টেন্সিতে কিছু ভুল রয়েছে। ফাস্ট বলার প্রথমে যে এত আরোরা যে এরকমভাবে মার খাচ্ছিল, স্পেন্সার জনসন যে এভাবে মার খাচ্ছিল, দুটো ফাস্ট বলার যে এরকমভাবে মার খাচ্ছে, তাহলে কেন এখানে হার্ষিত রানাকে বা 100 রাসেলকে নিয়ে আসা হলো না? এখানে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে দুটো বলার মার খাচ্ছে, তাহলে কেন হার্ষিত রানাকে নিয়ে এলো না, কেন 100 রাসেলকে নিয়ে আসা হলো না? এদেরকে কি মানে পাওয়ার প্লে পর নিয়ে আসার পরিকল্পনা ছিল? 100 রাসেলকে তো একেবারে বল করায়নি, জানি না তার কি সমস্যা হয়েছে, সেটা কিন্তু পরে দেখা যাবে। 100 রাসেলকে কি লাস্ট ওভারগুলো করাতো, এই জন্য রেখেছিল? লাস্ট ওভার পর্যন্ত যাবে না ম্যাচ, তাহলে কেন তাকে লাস্টে বল করানোর জন্য রেখে দেবে? ফার্স্টে যে এরকমভাবে মার খাচ্ছে, ওভার পিছু 15 রান করে যাচ্ছে, তাহলে কেন সেই সময়তে হার্ষিত রানা এবং 100 রাসেলকে কেন নিয়ে আসা হলো না? যদি নিয়ে আসতো হয়তো কিছু পরিবর্তন হতো। তো যাই হোক, কিছু বলার নেই, কাকে দোষ দিয়ে লাভ নেই। একটু কোথাও যেন একটু প্রশ্ন থেকে যাচ্ছে যে এজিনকে রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে। তো যাই হোক, এই ম্যাচের পরে হয়তো যে ভুলগুলো হয়েছে সেগুলো হয়তো এজিনকে রাহানা হয়তো শুধরে দেবে। তো এতটুকু বলার ছিল। তোমরা এই ম্যাচটা কে দেখছো সেটা কমেন্টে জানাবে। আর এই ম্যাচ দেখে তোমাদের কেমন লেগেছে, আর কেকেআর হারা নিয়ে তোমাদের ব্যথাটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে। চলো তাহলে আজকে ভিডিও বন্ধু, টাটা, বাই বাই।